হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে আর্নিং স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের তৃতীয় পরীক্ষার যে 18 নম্বর স্কুলটা রয়েছে, শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। আজকে আমার গলাটা একটু ডিস্টার্ব আছে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ওকে? তো শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখতে থাকো। চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 in Karnal, in the state of Haryana. Nicknamed Montu by her family, she went to school at the age of 3. Later, she studied aeronautical engineering from Punjab Engineering College, India. In 1982, Kalpana went to the USA to study at the University of Texas at Arlington. In 1988, she took up the job of a research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California. In November 1996, Kalpana joined the STS-87 mission aboard Space Shuttle Columbia. The mission flew in December 1997, during which Kalpana spoke with the then Prime Minister of India, Mr. Inderjit K. Gujral, from the orbit. On 16th January 2003, Kalpana again went into space. She was on board the Space Shuttle Columbia. After a successful flight, Columbia was lost with its crew during re-entry into Earth's atmosphere. On 1st February 2003, a hill on Mars and a star in deep space have been named after Kalpana. Her story showed the value of hard work and sincerity that is remembered even when one is no more. এরপর দেখো প্রশ্নগুলো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখের প্রশ্নটা দেখো, হোয়ার ওয়াজ কল্পনা চাওলা বর্ন, কোথায় কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন? তাহলে উত্তরটা দেখো, কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন হরিয়ানা জেলার কার্নালে, ওকে? এরপর দেখো দেখের প্রশ্নটা কী আছে, হোয়ার ডিড কল্পনা গো ইন 1982। 1982 সালে কল্পনা কোথায় গিয়েছিল? তাহলে উত্তরটা দেখে নাও। In 1982, Kalpana went to the USA to study at the University of Texas at Arlington. 1982 সালে কল্পনা গিয়েছিলেন ইউএসএ কি করতে? পড়াশোনা করতে। কোথায়? ইউনিভার্সিটি অফ টেক্সাস, টেক্সাস ইউনিভার্সিটিতে। টেক্সাস ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? আর্লিংটনে, ওকে? সিয়েট দেখো, হোয়াট ওয়াজ কল্পনা কল্ড বাই হার ফ্যামিলি। কল্পনাকে তার ফ্যামিলি বা তার পরিবার কী নামে ডাকত? তাহলে দেখো উত্তরটা, কল্পনা ওয়াজ কল্ড মন্টু বাই হার ফ্যামিলি। কল্পনাকে কী নামে ডাকত? মন্টু, ওকে? তারপর এর দাগের প্রশ্নটা দেখো, হোয়াট হ্যাজ বিন নেমড আফটার কল্পনা। তাহলে উত্তরটা হবে, এ হিল অন মার্স অ্যান্ড এ স্টার ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। বোঝা গেল? এরপর দেখো এর দাগেরগুলো কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। তাহলে দাগের দেখো, কল্পনা ওয়াজ নিক নেমড মন্টু বাই হার, এটা হবে ফ্যামিলি, ওকে? বিয়েটা দেখো, কল্পনা টুক আপ দ্য জব অফ এ রিসার্চ সায়েন্টিস্ট ইন দ্য ইয়ার অফ, এটা হবে 1988। সিয়েট দেখো, দ্য নেম অফ দ্য প্রাইম মিনিস্টার উইথ হোম কল্পনা স্পোক ফ্রম স্পেস ওয়াজ, এটা হবে ইন্দ্রজিৎ গুজরাল, ওকে? তারপর দেখো দাগের কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটি ঠিক হবে
তার পাশে টি লিখবে, আর যে স্টেটমেন্টটি ভুল হবে তার পাশে এফ লিখবে। তাহলে এ দাগের দেখো, বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা ইন দ্য মর্নিং, এই স্টেটমেন্টে কিন্তু ভুল, তাহলে পাশে কি হবে এফ। বিএড দেখো, সি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3, এই স্টেটমেন্টে কিন্তু ঠিক, তাহলে পাশে কি হয়েছে টি। সি টুক আপ দ্য জব অফ এ রিসার্চ সায়েন্টিস্ট, এটা কিন্তু ঠিক, তাহলে পাশে কি হবে টি। ডিএড দেখো, কল্পনা ওয়েন্ট টু ইউএসএ ফর এ জব, এই স্টেটমেন্টে কিন্তু ভুল, তাহলে পাশে কি হবে এফ। বোঝা গেল? গুড। এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, এই প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, লিটল রবি লিভড ইন এ নার্সারি, ইট ওয়াজ নিয়ার দ্য সার্ভেন্টস কোয়ার্টার্স, ইন দোজ ডেজ বয়েজ অফ মোস্ট রিচ ফ্যামিলিজ lived in this manner. The children saw their mothers at bedtime or only when they were ill. They seldom saw their fathers. The servants usually looked after them. They used to give the children very little food. The children could not say anything to their parents. The servants, however, told them stories and recited the Ramayana and the Mahabharata. The children kept quiet and listened to them. They almost knew these great epics by heart. ওকে, এরপর দেখো প্রশ্নগুলো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে এর দাগের দেখো, দ্য চিলড্রেন স দেয়ার মাদার, এটা হবে অ্যাট বেড টাইম অর অনলি when they were ill. B-এর দেখো, servants recited the Ramayana and the Mahabharata. C-এর দেখো, in those days boys to rich families lived close to, এটা হবে the servants quarters. ওকে, B-এর দেখো, answer the following questions, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এই দাগের প্রশ্নটা দেখো, when did the children to rich families see their fathers and mothers, মানে কখন বড় লোকের ঘরের যে ছেলেমেয়েরা ছিল তারা কখন তাদের পিতামাতার সাথে দেখা করতে পারত। তাহলে উত্তরটা দেখো, দ্য চিলড্রেন অফ রিচ ফ্যামিলিজ স দেয়ার মাদার অ্যাট বেড টাইম অর অনলি হোয়েন দে ওয়ার ইল অ্যান্ড দে সেলডম স দেয়ার ফাদার্স, ধনী পরিবারের শিশুরা কখন দেখা করতে পারত, অ্যাট বেড টাইম মানে শোবার সময়, এবং অনলি হোয়েন দে ওয়ার ইল মানে যখন তারা অসুস্থ থাকতো। ওকে, এরপর বিয়ে দাগটা দেখো, হোয়াট আর দ্য নেম অফ টু গ্রেট এপিক্স মেনশনড ইন দ্য টেক্সট, এই টেক্সটটাতে যে দুটো মহান এপিক্সগুলোর নাম মেনশন করা আছে সেই এপিক্সগুলোর নাম কী কী ছিল। তাহলে উত্তরগুলো দেখো, দ্য নেমস অফ দ্য টু গ্রেট এপিক্স মেনশনড ইন দ্য টেক্সট আর দ্য রামায়ণা অ্যান্ড দ্য মহাভারতা, দুটো এপিক্স কী কী ছিল, রামায়ণ এবং মহাভারত। ওকে, এরপর দেখো সি এর দাগটা কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটি ঠিক হবে তার পাশে টি লিখবে এবং যে স্টেটমেন্টটি ভুল হবে তার পাশে এফ লিখবে। তাহলে এই দাগের দেখো, দ্য সার্ভেন্টস গেভ দ্য চিলড্রেন মাচ ফুড, এই স্টেটমেন্টে কিন্তু ভুল, তাহলে পাশে কি হবে এফ। বিয়েটা দেখো, দ্য চিলড্রেন স দেয়ার ফাদার অ্যাট বেড টাইম, এই স্টেটমেন্টটাও কিন্তু ভুল, তাহলে পাশে কী হয়েছে এফ। সিয়েটা দেখো, দ্য চিলড্রেন কমপ্লেইন্ড এগেনস্ট দ্য সার্ভেন্টস, এই স্টেটমেন্টটাও কিন্তু ভুল, তাহলে পাশে কী হয়েছে এফ। ওকে, এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস গিভেন ইন দ্য লিস্ট বিলো, এই লিস্টে যে অ্যাডভার্বগুলো রয়েছে এই অ্যাডভার্বগুলো বেছে নিয়ে শূন্যস্থানে লিখতে হবে। তাহলে এ দাগটা দেখো, ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা হবে নিয়ার রেনুজ হাউস। বি দাগটা দেখো, আই, এটা হবে অফেন গো টু দ্য সিশোর। সি এটা দেখো, উই শ্যাল গো, এটা হবে টুমোরো। ওকে, এরপর দেখো চারেরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস,
ব্রেকেটের মধ্যে যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলো দিয়ে সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে। তাহলে উত্তরগুলো দেখে নাও। এর দাগের উত্তরটা দেখো, দ্য টিচার ইজ টিচিং হিস্ট্রি। দ্য টিচার একজন শিক্ষক, তাহলে কজন শিক্ষককে বোঝাচ্ছে? একজন শিক্ষককে বোঝাচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার। তার জন্য এখানে আর না হয়ে ইজ বসেছে। আর আমাদের ভার্ব কী ছিল? টিচ। আর টিচের শেষে আইএনজি যোগ মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার জন্য এই সেন্টেন্সটা হয়েছে দ্য টিচার ইজ টিচিং হিস্ট্রি। ওকে, বিয়েটা দেখো, দ্য ডগস আর বার্কিং অন দ্য স্ট্রিট। এখানে দেখো ডগস প্লুরাল ফর্ম, তার জন্য এখানে আর হয়েছে, আর ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছে। ওকে, সিয়েটা দেখো, দ্য উইন্ড ইজ ব্লোয়িং ফ্রম দ্য সাউথ। দ্য উইন্ড, উইন্ড একটা সিঙ্গুলার ফর্ম, তার জন্য এখানে ইজ হয়েছে, আর ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছে। ডিয়েট দেখো, উই আর এনজয়িং দ্য ডে। উই মানে হচ্ছে আমরা, আমরা অর্থাৎ প্লুরাল ফর্ম, তার জন্য এখানে আর হয়েছে, আর ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছে। ওকে, বোঝা গেল? গুড। পাঁচের দাগেটা দেখো, আন্ডারলাইন দ্য প্রোনাউন্স অ্যান্ড রাইট ওয়েদার দে আর পার্সোনাল অর পজেসিভ প্রোনাউন্স ইন দ্য কলামস গিভেন বিলো। এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটি পার্সোনাল প্রোনাউন আর কোনটি পজেসিভ প্রোনাউন্স সেগুলো দাগ দিতে হবে। ওকে, আর এখানে কলামে লিখতে হবে। তাহলে দেখো, প্রথম নাম্বার সেন্টেন্সটা দেখো, দ্য বুক ইজ মাইন। তাহলে এই মাইন এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। বিয়েটা দেখো, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক প্রপারলি। এখানে দেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সিয়েটা দেখো, দিজ ইয়াররিংস আর হার্স। এখানে হার্স এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। ডিয়েটা দেখো, মাই ব্রাদার ইজ এ লয়ার। এখানে মাই এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। ওকে, এরপর দেখো ছয়ের দাগেরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। শূন্যস্থানগুলিতে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস বসাও। এর দাগেটা দেখো, আই হ্যাভ সিন, এটা হবে দ্য রেড ফোর্ট। বিয়েটা দেখো, হি ইজ, এটা হবে অ্যান অনেস্ট ম্যান। সিয়েটা দেখো, সি ইজ, এটা হবে এ টিচার অফ এ হায়ার সেকেন্ডারি স্কুল। ডিয়েটা দেখো, এটা হবে দ্য গঙ্গাস স্প্রিংস ফ্রম দ্য গঙ্গোত্রী গ্লেসিয়ার। ওকে, এরপর দেখো রাইটিং স্কিলে কী দেওয়া আছে, রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ফেভারিট স্পোর্টস পারসন, মানে তোমার প্রিয় ক্রীড়াবিদের সম্পর্কে লিখতে হবে একটা প্যারাগ্রাফ। আর অথবা রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর এইম ইন লাইফ, মানে তোমার জীবনের লক্ষ্য কী সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে দেখো এই দুটো প্যারাগ্রাফ আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। এই ছিল আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। সামনেই তোমাদের পরীক্ষা, তো পরীক্ষা সবাই ভালো করে দিও। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।